শুভজিৎ দা, আজকের দিনে যেটা আমরা দেখছি মানসিকতা, লোকের যা ট্রেন্ডস চলছে, তাদের জন্য জমি কিনে কি লাভ আছে? আজকের দিনে যা মানসিকতা লোকের, যা ট্রেন্ড চলছে, সত্যি কথা বলতে আমি তোকে এটাই বলবো, তাদের জন্য জমি কিনে লাভ নেই। কেন? জমি কিনে এই কারণে লাভ নেই, কারণ জমি আজকের দিনে লোকেরা কি চাইছে আমি তো দেখতে পাচ্ছি, মানে জমিটা আমার সস্তায় চাই, তারপরে জমিটার প্রচণ্ড দাম বাড়তে হবে, জমিটা 2-3 বছরের মধ্যে জায়গাটা প্রচণ্ড ডেভেলপ করে যাবে, আমি বাড়ি ঘরদর করে বিরাট দাম হয়ে যাবে, আমি তারপরে বেঁচে বুচে বেরিয়ে যাব এখান থেকে, মানে এরকম, বা একটা বিরাট কিছু হয়ে যাবে 2-3 বছরের মধ্যে। এত তাড়াতাড়ি কিছু হয় না জমিতে। তাদের জন্য বেস্ট হচ্ছে ফ্ল্যাট কেনা। তারা গিয়ে ফ্ল্যাট কিনুক, ফ্ল্যাট কিনে তারা ফ্ল্যাটে ইনভেস্ট করুক, 8-10 বছর পর ফ্ল্যাটটা পুরনো হয়ে যাবে, তখন লোনও কেউ পাবে না, তখন জলের দরে ফ্ল্যাটটা বিক্রি করে দিক। কিন্তু জমি কিনে যদি ওই একই জমি, ওই টাকা দিয়ে যদি তার থেকে আরও অনেক কম পয়সায় জমি কিনে তারা যদি বাড়ি করে ওইটা 15 বছর অবধি হোল্ড করতে পারে। আমি এমন দেখেছি যে 15 বছরে জমি কিনে একটি ব্যক্তি 10 লাখ টাকা দিয়ে জমি কিনেছে এবং সেটা কোটি টাকায় বিক্রি হয়েছে। তা কিন্তু ঠিক। কোটি টাকায় কেন, কিভাবে? 10 লাখ টাকা জমি, 10 লাখ টাকা, 9 লাখ টাকা, 3 লাখ টাকা করে 3 কাঠা, একদম হিসেব বলে দিচ্ছি, কোনো বানানো গল্প নয়। 9 লাখ টাকা কোথায় হয়েছে? যে বারুইপুরে এক্সটেনশন হয়েছে বাইপাস, তার কাছাকাছি হয়েছে। 3 লাখ টাকা করে জমি, সে যুগের জন্য যথেষ্ট দাম ছিল 2010-11 সালে। 3 লাখ টাকা করে পার কাঠা, 3 কাঠা জমি কিনেছে 9 লাখ টাকা, রেজিস্ট্রি করে আদার্স খরচা করে 10 লাখ। এখন প্রমোটারকে দিয়ে প্রমোটিং করিয়েছে, 4টে ফ্ল্যাট পেয়েছে, এক একটা ফ্ল্যাটের দাম 30 লাখ টাকা। বাপ রে বাপ! 1,20,00,000 টাকা এটা হয় জমিতে। তার মানে আপনি বলতে চাইছেন যে জমিতে ইনভেস্ট করুন, কিন্তু লং টার্ম। ইট ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট, হিউজ রিটার্ন, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট। মানে এক্ষুনি করে 5 বছরে সবকিছু একদম চলে আসবে, বিশাল ডেভেলপ না, ওইটা জমিতে ওইটা হয়, কিন্তু ওটা হবেই এমন ভেবে চলাটা কোনো আর এখনকার দিনে লোকেদের ম্যাক্সিমাম এর হচ্ছে যে এটা হতেই হবে, না হলে হবে না। জমিটার দাম এখন খুব কম থাকতে হবে, আমি কেনার পর থেকে হু করে দাম বেড়ে যাবে, ডবল হয়ে যাবে 2-3 বছরের মধ্যে। এটা সম্ভব নয়। এরকমই তো বোঝায় এখনকার দিনে নতুন নতুন ছেলেগুলো যারা মার্কেটিং করে, তারা এইসবই বোঝায় লোকজন। আচ্ছা। সেইভাবে তাদের টিউনিংটা ওইভাবে হয়ে যায় যে মনে হচ্ছে যেন এই হবে সেই হবে হ্যান ত্যান। জমি হচ্ছে আস্তে আস্তে দাম বাড়ে, কিন্তু ওভারঅল দেখা যায় যে সবচেয়ে বেশি রিটার্ন কিন্তু জমিই দিয়ে যায়। তা কিন্তু ঠিক, আমরা তাই দেখেছি। সবচেয়ে বেশি রিটার্ন ল্যান্ড থেকেই পাওয়া যায়।